নমরুদের হাতে যদি ইব্রাহিম খলিলুল্লাহ হাত মিলাইত, মুসা কালিমুল্লাহ করলো, মুসা কালিমুল্লাহ হাতে হাত দিলেন না। ইসলামের 28টা বড় যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। 27টা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। কে দিয়েছে? আবু সুফিয়ান হলো মুয়াবিয়ার আব্বা। মুয়াবিয়ার আব্বা 27টা যুদ্ধের মধ্যে মুয়াবিয়ার আব্বা আবু সুফিয়ান নেতৃত্ব দিয়েছে। আর ইসলামী রেনেসার পক্ষে নেতৃত্ব দিয়েছে আমার দয়াল নবী এবং মওলা আলী। আর কাফেরদের পক্ষে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান এবং মুয়াবিয়া। আমার নূরের নবী যদি আবু সুফিয়ানের হাতে হাত মিলাইতেন, তাহলে যুদ্ধের কোনো দরকার ছিল? যুদ্ধের কোনো দরকার ছিল না। আমার মৌলা হুসাইন আবু সুফিয়ানের হাতে, আমার দয়াল নবীজি আবু সুফিয়ানের হাতে হাত দেন নাই। কেন? আমার নবীজির হাতের মধ্যে হচ্ছে আল্লাহর হাত। কার হাত? নবীর হাতে কার হাত? আল্লাহর হাত। এই হাত যদি আবু সুফিয়ানের হাতে দেই, ইসলাম কলুষিত হয়ে যায়। মৌলা হুসাইনের হাত, হাকিকতে মৌলা হুসাইনের মধ্যেই আল্লাহর হাত। ঠিক কিনা? মৌলা হুসাইনের মধ্যেই মৌলা আলীর হাত, মৌলা আলীর হাতের মধ্যেই আমার দয়াল নবীজির হাত, দয়াল নবীজির হাতের মধ্যেই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাত মুবারক, কুদরতি হাত। সুতরাং এই হাত যদি আজকে ইজিদের হাতে দেই, ইসলাম কলঙ্কিত হয়ে যাবে। আমি হাত দিব না, ইসলামী ঝান্ডা তোমাদেরকে দিব না, আমার মাথা দেওয়ার জন্য প্রস্তুত আছি। মৌলা হুসাইন স্বেচ্ছায় মাথা মুবারক তাদেরকে দিয়ে দিয়েছে। বন্ধু, মৌলা হুসাইন যখন যুদ্ধের ময়দানে নামলেন, তার আগে পিছে অনেকগুলো ঘটনা আছে, সেগুলো আর আজকে বললাম না। বন্ধু, মৌলা হুসাইনের সামনে একটা ইজিদ বাহিনী দাঁড়াইতে পারে না। আমার হুসাইন একাই, তিনি দুলদুল জুলজানা, ওনার যে বাহন ছিল সেটা নিয়ে তিনি ফুরাতের মধ্যে নেমে গেলেন। সমস্ত সৈন্যরা উদাও হয়ে গেল। মৌলা হুসাইন কুশ করে পানি তুললেন, কিন্তু তিনি পান করলেন না। সীমারের দল দূর থেকে দেখলো যে হুসাইন কি পানি পান করতেছে নাকি করতেছে না। যখন তিনি পানিগুলো ফেলে দিলেন, ছেড়ে দিলেন, তখনই তারা বুঝলো যে না, মৌলা হুসাইন পানি পান করে নাই, তিনি শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে গেছে। তখনই তারা চতুর্দিক থেকে একসাথে তীর নেজা মারতে শুরু করলো। তীরের আঘাতে উনার সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে গেল। তিনি যখন দুলদুল থেকে নামলেন, তখন সীমার বিন লায়ন, তারপরে অন্যরা যারা ছিল প্রত্যেকে গিয়ে ওনাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশিকে রাসূল ভাইরা, আমি কথাগুলো বলতেছি, আপনারা কি বুঝতেছেন আমার কথা? মৌলা হুসাইনের শাহাদাতের পরে এই কারবালার নুরানি তাবুতে এই ইজিদ বাহিনী আগুন লাগিয়ে দিল। কি করলো? আগুন লাগিয়ে দিল। তারা নবীর খানদানের প্রত্যেকটা মহিলার খিমার মধ্যে ঢুকে তারা সেখানে তাবু লুট করলো। তারা নির্মম ভাবে অত্যাচার সেখানে শুরু করলো। এ আশিকে রাসূল ভাইরা, ওই মাঠে দাঁড়িয়ে আমার মৌলা জয়নাল আবিদিন হাশিমি বাগানের একমাত্র ফুল মৌলা হযরতে ইমাম জয়নাল আবিদিন, তিনি সেই দিন বলেছিলেন যে কথাগুলো, উনার মনের কথাগুলোই আমরা এখন আপনাদেরকে শোনাইতে চাই। ওরে কে জানাজা পড়াবে, হায়রে দাফন কে করিবে রে, ইমাম জয়নাল আবিদিন কান্দে কারে
বালাই রে। আমার বাবার জানাজাকে পড়াবে ভাইরে দাফন কে করিবে রে। ইমাম জয়নাল আবেদীন কান্দে কারবালায়, ইমাম জয়নাল আবেদীন কান্দে কারবালায় রে। ওরে খালি উটের পিঠে রে নবীর খানদানে যারা ছিল রে, হায়রে দুলা মাখা বদনে আজ বন্দি করল এ জিদ মাবিয়াই রে। ও গো জানাজা পড়াবে হায়রে দাফন কে করিবে রে। ইমাম জয়নাল আবেদীন কান্দে কারবালায় রে। ইমাম জয়নাল আবেদীন উনি একাই ছিলেন হাশিমি বাগানের ফুল। উনাকে তারা সেখান থেকে বন্দি করে নিয়ে গেল। দরবারের নিয়ম অনুযায়ী আপনারা করতে রাজি আছেন কিনা ভাইরা? আমার আলোচনা আপনারা শুনছেন, এগুলো রেকর্ডে আছে এবং আগামী 14 তারিখ, ঠিক কিনা, কি বার জানি, আগামী 14 তারিখ সোমবার আমরা আপনার হবিগঞ্জ বাসারিয়া কাদেরিয়া খানকা শরীফ, এখানে আমাদের আজিমুসান সোহাদায়ে কারবালার মাহফিল উদযাপিত হবে। আপনারা যেতে পারেন সেখানে যাবেন। আর আজকে রাত্র অনেক হয়ে গেছে, একটু পাঞ্জেতনের সালাম হবে, জিকির আজকার হবে, আখিরি মোনাজাত হবে। সেই পর্যন্তটুকু থাকতে রাজি আছেন? আপনারা আমার সাথে বলেন, আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জিহ হইলাম মুর্শিদ কালবের লিগে, মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফায়ুজ বরকত আসুক, জিকিরের নূরে নূরান্বিত হোক। তুমি পাঞ্জে তঙ্গ নবীজি, তুমি পাঞ্জে তঙ্গ নবীজি, তুমি পাঞ্জে তঙ্গ তুমি সালাম জানাই পর, তুমি সালাম জানাই দয়াল নবীজির চরণ। ও নবীজি তুমি পাঞ্জে